কোনটি বারে আমাকে ধুলপুর শ্যামপুর পাকার মাথার লোকজন বারে এটা দেখেন বারে হামরা গেলে আসতে গেলে পাখি হয়ে জমা পারে পাখি হয়ে যায় দেখবো আমাদের এই গ্রামটা ক্যাঙ্কা লাগে। তো কথা হলো আমরা একলাই দেখলেই কিন্তু হবি না, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের এই গ্রাম যে এত সুন্দর এটা গেলে আমাদের এই আশেপাশে যত লোকজন আছে সবার মাঝে গেলে ছুটে দেওয়া উচিত। তো চলে আমরা প্রথম থেকে শুরু করি আমাদের এই গ্রামটা দেখতে ক্যাঙ্কা লাগে। তো প্রথমে ওই যে আমি আর আমার ভাইস থেকে কিন্তু ড্রোনটা উড়ে দিচ্ছি, আপনারা কিন্তু দেখে পাচ্ছেন। তো চলে আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে যাবো। এই যে আমরা গেলে যাওয়া শুরু করছি পরে সামনের দিকে যে আমাদের বাড়ি পার হচ্ছে এমুরো যে সামাদ চাচার বাড়ি পার হনো, তারপরে যে এমুরো বাবু চাচার বাড়ি পার হয়ে যাচ্ছে, শামসুর বড় বাড়ি পার হনো, এমুরো আমাদের বাড়ি পার হনো, ভাবি চাচার বাড়ি পার হনো। এই যে আমরা পার হচ্ছে আকবর দাদার বাড়ি বারে, এই যে আলামিনের বাড়ি পার হচ্ছি, আলামিনের বাড়ি পার হয়ে গেলে বলে আনিসা চাচার বাড়ি এমুরো পার হয়ে গেছি। এই যে আমরা এখন তাঁতগিরি বিলে বলছি, তাঁতগিরি বিলের পানি একেবারে সবুজ হয়ে গেছে, শ্যাওলাপুরে শেষ হয়ে গেছে পরে এমুরো যে আমাদের মিস্টারের বাড়ি দেখা যাচ্ছে, কুদ্দুস ভাইয়ের বাড়ি দেখা যাচ্ছে, তারপরে আরও অনেকের বাড়ি দেখা গেছে কিন্তু কোয়ার বাড়ি নেই। এমরে যে আবুর বাড়ি দেখা গেল, তারপরে যে আমরা এখন দেখে পাচ্ছি যে জৌরু পুকুর বাড়ি, এমরা আছে আমার পুকুর বাড়ি হচ্ছে ওই যে রবিকুল দামানদের বাড়ি দেখে পাচ্ছি। যে আমরা এখন আছে হচ্ছে গোমারগাড়া পাথারের মধ্যে পারে, পাথারটা কি সুন্দর লাগছে, তাই মনে হচ্ছে ম্যাপের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি, কি সুন্দর। যে ইয়ের বাড়ি দেখা গেল বারে রায়নের বাড়ি। এরা আমরা এখন হচ্ছে দক্ষিণ দিকে জমা হয় না, দক্ষিণ দিকে যাদের তার বাড়ি চৌকতপুর তার বাড়ি কমা যায়, এমরও হচ্ছে জাদু চাচার বাড়ি, তারপরে ইয়ার বাড়ি আর অনেকের বাড়ি আছে, এমরও হচ্ছে ইয়ার বাড়ি, আশাফুল ভাইয়ের বাড়িও। যে এখন যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এবারে এটা আমাদের হচ্ছে দক্ষিণ কোরিয়া প্রবাসী মিনহাজের বাড়ি। তো তারপরে যে দেখা যাচ্ছে আমাদের মজিদ ডাক্তারের বাড়ি, তারপর দেখা যায় যে লেদা চাচার বাড়ি, এমরা যে দুধপা চাচার বাড়ি কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে আমরা গেলে রাস্তাটাও দেখে পানো। তা আমরা এখন যাবো হচ্ছে সোজা পাকার মাথার দিকে, পাকার মাথার মধ্যে কিন্তু ঘুরবে যাবো আজকে গেলে আমরা আমাদের উদ্দেশ্য আছে সারা গ্রাম দেখবো বলে। যে এমরা এটা হচ্ছে ইয়ার বাড়ি বারে হানিফের বাড়ি দেখা যাচ্ছে, এমরা যে বিপ্লবের বাড়ি দেখা যাচ্ছে, অনেক বাড়ি। যে এমরা হচ্ছে বিলালের বাড়ি দেখা যাচ্ছে, যে ওই যে নীল নীল সবুজ সবুজ এটা হচ্ছে যে ইয়ে চাচার বাড়ি বারে শহীদুল চাচার বাড়ি, বিলালা শহীদুল চাচা। আর এমরা বিলালের বাড়ি পাওয়া যাচ্ছে। যে কানির দেখেন বিল্ডিং ওইটা আমাদের গেলে মসজিদ, আমরা গেলে মসজিদে নামাজ পড়বে যাই বলে। আপনারা কিন্তু নামাজ পড়বেন, আসবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন করলে আল্লাহ তাআলা গেলে সব অনেক নিকি দিবি গেলে নামাজ পড়বে আসলে। তা আমরা এখন যাচ্ছি হচ্ছে পাকার মাথার দিকে, পাকার মাথা যেতে যেতে অনেক বাড়ি আমাদের সামনে পড়বি। তো অনেক বাড়ির নাম কিন্তু আমরা পাওয়ার পারবো না, কার বাড়ি কুণ্ড, তো অনেক কিছুই করে জানা নাই। তা আমরা এখন আসছি হচ্ছে কোন জায়গা, এই যে খালেক ভাইয়ের বাড়ি দেখা যাচ্ছে বাড়ি, নীল বাড়ি বাড়ি অনেক সুন্দর বাড়ি। তা আচ্ছা এই মোড়ে যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে ইয়াকে ওই যে আগে জমিদার আসছিল সান পরমানিক, কিন্তু এখন আর গেল জমিদার নাই, অনেক জমি জমা আসলো আমি দেখছি। তো এখন এক পয়সা জমি জমা নাই, সোলপোল এখন হচ্ছে কাজকর্ম করে খায়। তো এই মোড়া যে ইয়ার বাড়ি দেখা যাচ্ছে বাড়ি, ইনামুল চাচার বাড়ি দেখা যাচ্ছে, তারপরে যে জাফর চাচার বাড়ি করতেছে, বাড়ি ঘর এখন কয়টা রুম বাড়ে, 3টে রুম বাড়ে, বেশি কোনো রুম লয়। তো আমরা এখন জামা হচ্ছে সামনের দিকে আরও যাতে দেখি কার বাড়ি দেখেছে, যে ইনামুল চাচার বাড়ি দেখা গেল, এমর হচ্ছে যে ইয়ের বাড়ি দেখা গেল, আইনুরের বাড়ি দেখা যাচ্ছে, আইনুর চাচার বাড়ি দেখা যাচ্ছে। তা আমরা এখন হচ্ছে এই যে দৌলতপুর ঈদগাহ মাঠের উপর আছি। ঈদগাহ মাঠ কিন্তু গাছের কারণে দেখা যাচ্ছে না। এমরে এই বিল্ডিং বাড়িতে কারবার আমরা চিনি না কিন্তু। তা আমরা এখন যে পাকার মাথার যে গোডাউন ঘর আছে সেই গোডাউন ঘর দেখে পাচ্ছি যে এমরে তাল গাছটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। যে রাস্তাতে মোটরসাইকেল দিয়ে মানুষ যাচ্ছে দেখা যাচ্ছে, রাস্তা পাকার মাথাতে যে ভটভটি টার্গেট হচ্ছে। এখন আমরা যে এই বিল্ডিং যে কি গোডাউন ঘর পার হচ্ছি পারে। তা আমরা কিন্তু এই যে দেখেন এই যে কেবল ওষুধ দিচ্ছে সেটাও কিন্তু দেখে পাচ্ছি, ধানত ওষুধ দিচ্ছে, পচারি ধরছে, তো প্রচুর রোদ আর গরমের কারণে হচ্ছে ধানত পচারি ধরতেছে, ওষুধ দিচ্ছে। আমরা কিন্তু পাকার মাথা ছাড়লাম, ঘুরলাম, ঘুরে কিন্তু আমরা গেলে যে আমাদের বাড়ির দিকে আসলাম এখন। তা আমাদের বাড়ির দিকে আসার সময় যে পাকার মাথার যে উত্তর পাশে যে মাঠটা আছে ধান ক্ষেত হচ্ছে বা ধানের পাতার, সেই পাতার কিন্তু আমরা না দেখাবার চেষ্টা করবো। যে দেখেন বাড়ি কি সুন্দর বাড়ি, এত সুন্দর পাখি হয় ভালো ছিল বলে, পাখির চোখে সারা পৃথিবী আমরা দেখতাম বলে, তাহলে তো আর এইরকম থাকতো না, মানুষজন খারাপ হতো না। তা আমরা এখন কর্মকে যে সামনের দিকে যাবো, সামনের দিকে যাওয়ার সময় অনেকের বাড়ি দেখতে পারবো। এতগুলো বাড়ি কেমনি কার বাড়ি কুণ্ড কেমনি কম আমি। তো এর মধ্যে আমার বন্ধু আনার বাড়ি গেছে, এটাই মনে হয় আনার বাড়ি দেখা যাচ্ছে। তারপরে যে কুদ্দুস চাচার বাড়ি আছে, তারপরে অনেকের বাড়ি আছে, শফিকুল ভাইয়ের বাড়ি আছে। তো আমরা এখন যে সান পরমানিকের বাড়ি দেখে বাড়িচ্ছি পারে। সান পরমানিকের বাড়ি আগে অনেক উন্নত আসলো, মাটির 2 তলা বাড়ি আসলো, এখন আর নাই, সব ভেঙে চুরে শেষ হয়ে গেছে। তো আমরা এখন যাবো হচ্ছে এটা আমার ফুপুর বাড়ি। তো ফুপুর বাড়ি তো ভেঙে গেছে, কথা হলো আমরা এখন দেখতেছি হচ্ছে আমাদের যে চৌকির পাতার কেটে কয় চৌকির পাতার, এটাও তো অনেক সুন্দর কথা বলে, মনে হচ্ছে
আমরা ম্যাপ দেখতেছি এবারে এত সুন্দর দেখাচ্ছে। তাই আমরা এখন যে পুকুর পাড়ত যাবো, এই পুকুর পার হচ্ছে, এই পুকুর নিয়ে অনেক কাহিনী আছে এবারে, আমাদের অনেক স্মৃতি আছে। তা আমরা যখন যে ছোটো আসনু তখন হচ্ছে কি এই আমার ফুবো চান পরমাণিক, আমার ফুবো হয় এবারে, আমার ফুবুর সাথে ফুবুর বিয়ে হচ্ছে তো চান পরমাণিকের সাথে। সেই সুবাদে এই পুকুরে আমরা যখন গোসল করবে আসলো, চান পরমাণিক ফুবো এমন ধাবাত দিচ্ছিল পারে, এ লোকটার কথা মনে আছে আর গালের ছিল। আমরা তো চুরি করে গাও দিচ্ছুনে পুকুরে তার লাফাচ্ছুনো দেখে পার ভেঙে যাচ্ছিলো, এই জন্য আমাকে ঘাবড়াচ্ছিল। আমরা না পিছের দিকে আসতো, পিছের দিকে আসে এ চান পরমাণিকের বাড়িটা আর একবার দেখা বের চাচ্ছিল। দেখেন এক সময় তারা হচ্ছে জমিদার আসছিল, এখন হচ্ছে জমিদারি তো আর নাই, বাড়িঘর সব ভেঙে গেছে। তো আমরা এখন যে আমাদের যে বিদ্যুতের পোল দেখা যাচ্ছে, এই বিদ্যুতের পোল আমাদের বাড়িতে কিন্তু কারেন্ট আসছে। তো পুকুরের মধ্যে যাচ্ছে, পুকুরের পানি তো বিশ্রী অবস্থা, একেবারে পচা পানি। আগে অনেক ভালো পানি আসছিল। যে ফাঁকা জায়গা যেটা দেখতেছি না, ফাঁকা জায়গাটা হচ্ছে অনেক গাছপালা আসছিল, গাছপালা কাটে কার্বনের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, তাই তো কই এত গরমকে। তারপরে যে আমাদের গ্রামত কিন্তু আবার চলে যাচ্ছে, আমাদের বাড়ি দেখা যাচ্ছে পাশে আমাদের যে শামা চাচার বাড়ি, বাবু চাচার বাড়ি, আবিদার চাচার বাড়ি, আইজুল চাচার বাড়ি, সুগলির বাড়ি গেলে দেখা যাচ্ছে, এবার আব্দুল চাচার বাড়ি আবার গেলে আমি দেখাচ্ছি, তারকের বাড়ি সারা বস্তু তারকের বাড়ি আবার দেখাচ্ছে। এই মানে একবারে কন্যা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইজ্জাক চাচার বাড়ি। তা আমরা বলে সগলির বাড়ি দেখানোর চেষ্টা করছি। তা আমরা আবার সে ওই যে তাঁতগিরিপুর যাচ্ছি, তাঁতগিরিপুর যখন আসলো তো এবং দৌলতপুরের মধ্যে গেলে আবার ঢুকছি। তো যারকের বাড়ি সারা পড়ছে তারকের বাড়ি আবার দেখানোর চেষ্টা করতেছি। তা আমরা এখন হচ্ছে চলে যাচ্ছি কাঁয়ের পাতার মধ্যে, ওই যে কি যেন পাতার করে কয় গোমারগাড়া পাতার মধ্যে থেকে আমরা এখন ঘুরে বাড়িতে আসবো। তো ঘুরে বাড়িতে আসবো যখন আমরা আর অনেক দূর যাবার চাচ্ছিল না, বাতাস অনেক হচ্ছে, বাতাসের কারণে আমাকে তো ভয় লাগতেছিল। অনেক দূর গেছি আমরা আমাদের বাড়ির থেকে, আমরা তো ড্রোন দেখতে পারতেছিল না। তো আমরা সবাই যে স্ক্রিনে দেখে কিন্তু ড্রোনটা লেগেছে, যে আমাকেও কিন্তু দেখা যাচ্ছে আমি আর আমার রাস্তায় দাঁড়িয়ে আছি। তাই আমাদের বাড়ির যে ছাদ দেখা যাচ্ছে, ছাদের কোনো সিঁড়ি ঘরের পরে দুটো ট্যাঙ্কি আছে, একটা হচ্ছে সবুজ কালারের ট্যাঙ্কি আর হচ্ছে কালো কালারের ট্যাঙ্কি, আমাদের দেখে বানানো পানির ট্যাঙ্কি। তো আমরা এখন করলে যাস না পার হয়ে যাচ্ছি গেলে, আমরা এখন করলে এটা নামাবো। তো নামাচ্ছি কিন্তু আমরা এই যে উপরে অনেক পাখি আসলো, পাখিটা ডিস্টার্ব করা শুরু করছিল, দেখে ভয়ে এখন নামাচ্ছি। তো এই যে আমাদেরও কিন্তু দেখা যাচ্ছে ওই যে আমি আর আমার রাস্তায় বসে আছি না, দূর থেকে দাঁড়িয়ে আছি। তো আবার কিন্তু আমাদের বাড়ির ওই যে ছাদের উপরে যে ট্যাঙ্কিটা, ওই যে মইটা ভেঙে গেছে, গেলে আপনি এটা দেখে বুঝতে পারছেন না। এই যে ডাবের গাছ যেটা দেখে পাচ্ছেন, এটা অঞ্জুকের বাড়ি আছে, অঞ্জুকের বাড়ি গেলে দেখে পাচ্ছেন পুরোটাই। তো ওই যে ডাবের গাছ অঞ্জুকের বাড়ি, ডাব কিন্তু আমাকে পারলে আমাকে খাবার দেয়, কারণ আমাদের ছাদের উপরে আসে ডাব পারে, তো এই জন্য আমাকে এখানে খাবার দেয়। তাই যে পাশে দেখে পাচ্ছেন কলার গাছ কিন্তু আমার মাও লাগাতে পারে, ক্যাঙ্কা কলার গাছের কালার দেখছেন, যদি ভালো লাগে না সেটা না কবেন। তো কথা হলো আমরা যে ভিডিওটা দেখুন ক্যাঙ্কা লাগলো, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর জানাবেন এবং সাথে সাথে এগুলো বেশি শেয়ার করবেন, আর মানুষকে দেখে দেন আমাদের এই গ্রামটা অনেক সুন্দর। তা আমরা কিন্তু ওই যে দৌলতপুর শ্যামপুর পাকার মাথার লোকজন বাড়ে। তো আমাদের কথা হলো আমরা গেলে এই ড্রোনটাকে নামিয়ে নিনো, আমি আর ভাসতে যে দেখাই তো যাচ্ছে আমার আর ভাসতে। তো কথা হলো ভালো থাকবেন সকলেই, আবার যদি কোনো ভিডিও করি তখন কিন্তু আপনাদের সাথে আবার দেখা হবে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।